ফেসবুকের ভিডিওতে হ্যাশট্যাগুলো ব্যবহার করলে আপনার কি লাভ রয়েছে নাকি ক্ষতি রয়েছে? আর যদি ব্যবহার করা লাগে তাহলে কিভাবে করবেন? আমাদের ভিতরে অনেক ভাই বন্ধু রয়েছেন, এই যে হ্যাশট্যাগ রয়েছে ফেসবুকের, এই হ্যাশট্যাগুলোকে সঠিকভাবে মূল্যায়ন না করার কারণে তাদের ভিডিওগুলা ডাউন হয়ে যাচ্ছে। সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল। আপনি দেখবেন এই সময়টার ভিতরে বাংলাদেশের যতগুলা ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, যাদের ভিডিওগুলা মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসতেছে, আপনি যদি একটু চোখগুলাই দেখেন তাদের ফেসগুলা, তাহলে তারা প্রত্যেকে তাদের ভিডিওতে হ্যাশট্যাগুলো ইউজ করতেছে। যারা যারা রিলসের ভিডিও আপলোড করতেছে আর যারা লং ভিডিও আপলোড করতেছে, সেই সমস্ত লং ভিডিওতে আপনি যদি হ্যাশট্যাগ যদি নাও দেন তাতে কোনো সমস্যা নাই। আর যদি আপনি রিলসের ভিডিও আপলোড করেন যেটা 90 সেকেন্ডের কম যদি আপনি যদি এই জাতীয় রিলসের ভিডিও আপলোড করেন, তাহলে আপনাকে 100% আপনাকে হ্যাশট্যাগুলো ইউজ করা লাগবে। তবে আপনাকে আপনার মন খুশি মতো যদি আপনি হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে কোনো অবস্থায় হবে না। যে সমস্ত ভাইরাল হ্যাশট্যাগুলো রয়েছে সেগুলোই কিন্তু আপনাকে ইউজ করা লাগবে, তাহলে আপনার ভিডিওটা সাজেস্টেন্ডে যাবে, ফোর ইউতে যাবে। যদি ফোর ইউতে যাবে এই কথাটা বলে সবাই বুঝে যে ফোর ইউতে যাবে মানে ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে। আর সাজেস্টেন্ড এই শব্দটার সাথে অনেক ভাই বন্ধু রয়েছেন একদমই পরিচিত না। যেমন সাজেস্টেন্ডটা কি আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইতে পারি। এই মুহূর্তে সাইফুল ভাইয়ের ভিডিওটা যারা যারা দেখতেছেন, ইউটিউবে ভিডিওটা দেখতেছেন, ইউটিউবের নিচে দিয়ে দেখেন, নিচে দিয়ে এই জাতীয় অনেকগুলো ভিডিও চলে আসছে। আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন এর নিচে দিয়ে যে সমস্ত ভিডিওগুলো চলে আসছে, এখানে 20টা পর্যন্ত ভিডিও আসবে, অ্যাভেলেবেল আসবে না, কয়েক লক্ষ আসবে না, সাজেস্টেন্ডে 20টা পর্যন্ত ভিডিও আসবে। আমার ভিডিওটার নিচে দিয়ে যে সমস্ত ভিডিওগুলো আসছে তাদের এসইউ করা আছে, তাদের হ্যাশট্যাগ ঠিক রয়েছে, তাদের ট্যাগ ঠিক রয়েছে। এই কারণে আমার ভিডিওটা আপনারা যখন ক্লিক করছেন সাথে সাথে ওই সমস্ত চ্যানেলের ভিডিওগুলা এখানে সাজেস্টেন্ড করতেছে। কারণ আপনি ধরেন আমার ভিডিওটা দেখতেছেন, এমন তো অবস্থায় নিচের দিকে যদি আপনি যদি একটু যদি যান, কারো একটা থাম্বনেইল যদি আপনার যদি পছন্দ হয়ে যায়, তাহলে আপনি কিন্তু সেখানে ক্লিক করে দিচ্ছেন। এটাকে বলা হয় সাজেস্ট্যান্ডের খেলা। একটা ভিডিওকে যদি আপনি যদি সাজেস্ট্যান্ডে যদি নিয়ে যেতে পারেন এই হ্যাশট্যাগের দ্বারা, তাহলে কিন্তু আপনার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যাবে। আপনি দেখেন কোনো একজন ভাই তার একটা ভিডিওতে ভাইরাল এই হ্যাশট্যাগটা ব্যবহার করছে। মানে ভাইরাল একটা হ্যাশট্যাগ আছে না ভাই, আমরা সবাই ফেসবুকের ভিডিওতে ইউজ করি। এই ভাইরাল হ্যাশট্যাগটা কোনো একটা মিলিয়ন গেছে এমন একটা ভিডিওতে ব্যবহার করছে, এবং কি আপনিও সেটা ব্যবহার করছেন আপনার ভিডিওতে। ওই ভিডিওটা কেউ দেখছে, কেউ দেখতেছে, কেউ দেখার পিছন দিয়ে আপনার ভিডিওটাতে এই ভাইরাল হ্যাশট্যাগটা থাকার কারণে তার ভিডিওর পিছে দিয়ে, তবে ভিডিওর ক্যাটাগরি একই হওয়া লাগবে। যদি ভিন্ন ক্যাটাগরি হয় তাহলে কিন্তু আসবে না। ভিডিওর ক্যাটাগরি যদি একই হয়, ওই মানুষটা যে ভাইরাল হ্যাশট্যাগটা ইউজ করছে আপনিও যে ইউজ করছেন, এই কারণে সেই মানুষটার ভিডিওটা দেখার পরবর্তীতে আপনার এই হ্যাশট্যাগটা ইউজ করার কারণে আপনার ভিডিওটা সাজেস্টেন্ডে চলে আসবে। একই হ্যাশট্যাগ হওয়ার কারণে দেখেন, ক্যাটাগরি কিন্তু একই হওয়া লাগবে। ক্যাটাগরি যদি ভিন্ন হয় তাহলে কোনো অবস্থায় আসবে না। আপনি দেখবেন যারা শুধুমাত্র ফেসবুকের মধ্যে টিপসের ভিডিও দেখে, তাদের কাছে শুধুমাত্র টিপসের ভিডিও আসতেছে, তাদের কাছে ব্লগ ভিডিও যাচ্ছে না। যারা ফেসবুকের ভিতরে দেখা যাচ্ছে যারা মানবতার কাজ করতেছে এই জাতীয় ভিডিও দেখে, শুধুমাত্র তাদের কাছে মানবতার কাজের ভিডিও যাচ্ছে। যারা ফেসবুকের ভিতরে ডুইট ভিডিও একটু বেশিই দেখে, তাদের কাছে প্রতিনিয়ত ডুইট ভিডিও যাচ্ছে, তাদের কাছে অন্য ভিডিও আসতেছে না। ফেসবুকের ভিতরে এমন অনেক ভিডিও রয়েছে, হাজার হাজার ভিডিও রয়েছে, কোটি কোটি মিলিয়ন ভিডিও রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভিডিও সাজেস্টেন্ড করে। আপনার ডিভাইসের মধ্যে আপনি যে জাতীয় ক্যাটাগরির ভিডিও দেখেন, প্রতিনিয়ত কিন্তু আপনার ডিভাইসে সেই জাতীয় ভিডিও আসবে। আপনি যদি নাটক বেশি পছন্দ করেন, আপনার এখানে নাটক আসবে। ফেসবুকের ভিতরে কোটি কোটি মুভি স্ক্রিন রয়েছে ফেসবুকের ভিতরে। আপনি কি দেখেছেন কখনো? আপনি কি কখনো দেখছেন ফেসবুকের ভিতরে আপনি দুই একটা মুভির ক্লিপ দেখিয়ে, দুই একটা মুভির ক্লিপ যখন দেখবেন এর পরবর্তীতে যা আসবে আপনার কাছে সবগুলোই মুভি বেই, অন্য কিছু আর আপনি পাবেন না। আর যদি আপনি শুধুমাত্র ডুইট ভিডিও দেখেন, শুধু ডুইট ভিডিও আসবে। আর যদি আপনি শুধু মানবতার ভিডিও দেখেন, শুধু মানবতার ভিডিও আসবে। এটাকে বলা হয় ভাই ক্যাটাগরি, এটাকে বলা হয় হ্যাশট্যাগ, এটাকে বলা হয় সাজেস্টেন্ট, এটাকে বলা হয় ফর ইউ। ফর ইউ সাধারণত ওই সমস্ত ভিডিওকে বলা হয়, ধরেন আপনি আমার ভিডিওটা, আমার ফেসটা আপনি ফলো করেন নাই, আমার যে সাইফুল ভাই ফেসটা রয়েছে এই ফেসটা আপনি ফলো করেন নাই, আমার একটা ভিডিও আপনার সামনে পৌঁছে গেছে, এটাকে বলা হয় ফর ইউ। ভিডিওটার ভিতরে যদি 2000 ভিউ আসে
ভিডিওটার ভিতরে যদি 2 লক্ষ ভিউ আসে তাতে কোনো সমস্যা নেই, ভিডিও ফর ইউতে যাবে 100%। যেমন আপনার এখানে যদি ফলোয়ার যদি 100 থাকে, ভিডিওটা ফেসবুকে পাঠাচ্ছে 1000 মানুষের কাছে, তাহলে আপনার ফলোয়ার ছাড়া বাকি যাদের কাছে ভিডিওটা যাচ্ছে তাদের সবাইয়ের কাছে আপনার ভিডিওটা ফর ইউ হিসেবে চলে যাচ্ছে। হ্যাশট্যাগ ব্যবহার করবেন, হ্যাশট্যাগের অনেক গুরুত্ব রয়েছে ভাই। হ্যাশট্যাগ ব্যবহার করবেন, ফেসবুকের যে সমস্ত আপডেট জাতীয় সেটিংগুলো রয়েছে, এই হ্যাশট্যাগ বলেন, এরপরে এআই টুলসের অনেকগুলো সেটিং রয়েছে, এই কাজগুলো করে নেবেন। আপনি সময়ের সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে, ব্যতিক্রম চললে আপনি কিন্তু ঝরে যাবেন। সময়ের সাথে তাল মিলিয়ে অনলাইন জগতে টিকে থাকা লাগবে। আশা করি বুঝতে পারছেন। গুরুত্বপূর্ণ যে সমস্ত হ্যাশট্যাগুলো রয়েছে এগুলো ব্যবহার করবেন, আর এক জাতীয় এক ক্যাটাগরির ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, এক ক্যাটাগরির। তাহলে ফেসবুকে আপনার ভিডিওকে ভাইরাল করবে, আপনি আর ভিডিওর পিছে এত টেনশন করা লাগবে না। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।